মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে বা আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন, কিছু মুরগির বাচ্চা প্যারালাইসিসড হয়ে যায়, হাঁটতে পারে না। কিছু মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায়। কিছু মুরগির বাচ্চা চোখ বন্ধ করে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। আবার অনেক মুরগির বাচ্চা ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর এগুলোতে আক্রান্ত হয়ে মারা যায়। কেন, কি জন্য, আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিংবা কৃত্রিম চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখতে পারবেন। আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করা যাক ঘরোয়া চিকিৎসা মানে প্রাকৃতিক বিষয় নিয়ে। আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর প্রথম যে পানি দেবেন সেটাতে লেবুর রসের পানি ব্যবহার করুন। আমরা মানুষরা যেভাবে শরবত তৈরি করে থাকি, এতে আপনার মুরগির বাচ্চা যে উপকার হবে। লেবুতে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। লেবুতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে যা হ্যাসিংয়ের পর বাচ্চার শরীরে থাকা জীবাণু কমাতে সাহায্য করে। এরপর লেবুর রস মুরগির ইমিউন সিস্টেম বাড়ায়। লেবুর রসে আছে ভিটামিন সি যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির বাচ্চা যদি দুর্বল থাকে বাচ্চাগুলোকে স্ট্রং করতে সাহায্য করে। এরপর লেবুর রস হচ্ছে ডিহাইড্রেশন রোধ করে। গরমের সময় যদি আপনি পানির সাথে মুরগির বাচ্চাকে এই লেবুর রস খেতে দেন তাহলে আপনার মুরগির ডিহাইড্রেশন কমাতে সাহায্য করবে, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এরপর লেবুর রসে হালকা অ্যাসিডিক থাকার কারণে আপনার মুরগির বাচ্চা যে খাবার খাবে হজম হতে সহায়তা করবে, আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে লেবুর রস হচ্ছে মুরগির বাচ্চার ক্ষুধা বাড়ায়। আপনার মুরগির বাচ্চা যদি খাবার খেতে অনীহা প্রকাশ করে, খাবার ঠিকমতো খেতে না চায়, তাহলে আপনি যদি লেবুর রস খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চার ক্ষুধা বৃদ্ধি পাবে, আপনার মুরগির বাচ্চা অনেক বেশি খাবার খাবে। সহজ ভাষায় বলতে গেলে লেবুতে আছে ভিটামিন সি যা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপরে আছে সাইন্টিক অ্যাসিড যা জীবাণুনাশক হিসেবে কাজ করে, মুরগির বাচ্চার হজমে সাহায্য করে। এরপরে আছে পটাশিয়াম যা স্নায়ুতন্ত্র ও হৃদতন্ত্রে ভালো রাখে। এরপরে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা হাড় গঠনে সাহায্য করে। এরপরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের সুরক্ষা দেয়। এখন হচ্ছে অতিরিক্ত লেবুর রস আপনার মুরগির মাঝে প্রয়োগ করা যাবে না। আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন হিতে বিপরীত হবে, আপনার মুরগির বাচ্চার সমস্যা হতে পারে। তাই মাত্রায় ব্যবহার করতে হবে। আপনি দুইভাবে এই লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। একভাবে হচ্ছে 1 লিটার পানির সাথে 1 চামচ হচ্ছে লেবুর রস আর হালকা চিনি আর হালকা হচ্ছে লবণ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন। সবচেয়ে উত্তম পদ্ধতি, আপনি এইভাবে প্রয়োগ করলে সবচেয়ে ভালো কাজ করবে। আপনি হচ্ছে গরম পানি ফুটিয়ে নেবেন, সেই পানি ঠান্ডা হওয়ার পর আপনি হচ্ছে 1 লিটার পানির সাথে আপনি হচ্ছে 1 চামচ হচ্ছে লেবুর রস, হালকা চিনি আর হালকা হচ্ছে লবণ দিয়ে সাথে হচ্ছে 1 টেবিল চামচ মধু মিক্স করবেন। এইভাবে যদি আপনার মুরগিকে দেন তাহলে আরও ভালো কাজ করবে মুরগির বাচ্চার শরীরে। আপনার মুরগির বাচ্চার শরীরে যদি জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এগুলো লক্ষণ থাকে বা অনেক মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায়, মুরগির বাচ্চারা পা শুকিয়ে মারা যায়, সেই সম্ভাবনা কম থাকবে। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করেছি প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে মানে ঘরোয়া চিকিৎসা কিভাবে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন। এখন আলোচনা করা যাক কৃত্রিম চিকিৎসা। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর বা আপনি বাজার থেকে ক্রয় করে এনেছেন, বেশি কিছুর প্রয়োজন নেই। আপনি যদি সঠিক তাপ দিতে পারেন, ব্রুডিংটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে। যেই ওষুধটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে লাইসোবিট। লাইসোবিট হচ্ছে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির বাচ্চার শরীরে যদি প্রয়োজনীয় কোনো পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে সেই অভাবগুলো পূরণ করে। মুরগির বাচ্চা যেন পা শুকিয়ে না যায়, মুরগির বাচ্চা যেন শরীর থেকে পাখা বড় না হয়ে যায় সেদিক খেয়াল রাখলে আপনারা সেপ-1 ওষুধটাও প্রয়োগ করতে পারেন। একটানা 5 দিন পর্যন্ত এটা প্রয়োগ করবেন। 1 লিটার পানির সাথে 1 গ্রাম প্রয়োগ করবেন একটানা, আর প্রতিদিন সকালে সেপ-1 সাথে লাইসোবিট ওষুধটা দেবেন। বন্ধুরা, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে, মুরগির বাচ্চাকে ভালো রাখতে সবচেয়ে বড় ঔষধ হচ্ছে তাপ। আপনি যদি সঠিকভাবে তাপ দিতে পারেন তাহলে কোনো ঔষধের তেমন একটা প্রয়োজন হয় না। আপনি তাপটা অ্যাকুরেট দিতে হবে। তাপটা কিভাবে অ্যাকুরেট দেবেন? 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আপনার মুরগিকে তাপ দেবেন। এখন দিনের বেলায় অনেক বেশি গরম পড়ে, তখন আপনারা অনেকে জানেন না কি করবেন। দিনের বেলায় হচ্ছে লাল লাইটটা বন্ধ রাখবেন, আর যদি আবহাওয়া ঠান্ডা হয় তাহলে লাল লাইট জ্বালিয়ে রাখতে হবে। আর ভালো মানের ভালো কোম্পানির খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিডটা প্রয়োগ করবেন, আর যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালী স্টার্টার ফিডটা প্রয়োগ করবেন। আর দেশি মুরগির বাচ্চাকে যদি মা মুরগির সাথে পালন করেন তাহলে কৃত্রিম তাপের প্রয়োজন নেই, কিন্তু ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লেগে যেতে পারে, বা আপনার শেয়ার থেকে অন্য একজনে দেখলে সেও উপকৃত হতে পারে। আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন অরিজিনাল টাইগার, মিশরীয় ফাউমি, সোনালী হাইব্রিড, দেশি,
তারা আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।